মিলন হবে কতদিনের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গোরা আর এলাকে ওর মা বরণ করতে যায় আর তখন ঠিক গোরা বরণ ডালা থালাটাকে ফেলে দিতে যায় আর তখন এলা ধরে নেয় আর তখন এলার শাশুড়ি মা বলেন, গোরা তুই এটা কী করলি? তখন গোরা বলে, আমি এসব টিচলস কিছু মানি না, আমি এসব কিছু করব না বলে সেখান থেকে চলে যায়। আর তখন গোরার মা বলে, গোরা তুই এখানকার দাঁড়া। তখন মৈনাক বলে, কাল রাত্রিতে যখন এত বড় অঘটন ঘটেছে তখন এসব রিচুয়ালস তো মানতে চাইছে না, এসব মেনে কি হবে? তখন গোরা ঠাম্মি বলে, এই মেয়ে যে অঘটন ঘটালো কাল রাত্রির দিনে বরের মুখ দেখলো, তার জন্য তো ওকে শাস্তি পেতেই হবে। তখন বলে, শাস্তি তো হ্যাঁ কি, তো কাল কাক ভোরে উঠতে হবে, গিয়ে পুকুরে স্নান করে তোমাকে খালি পায়ে এক ঘড়া জল নিয়ে আসতে হবে। তখন এলা বলে, আমি এখন পর্যন্ত কাল রাত্রি করিনি, কারণ আমাকে তো এই বাড়িতে বরণ করে আজই সবেমাত্র তোলা হলো, তাই আমার তো কাল রাত্রি হয়নি। আর তাছাড়া আপনি যখন এ বাড়িতে আমাকে একটা অর্ডার দিলেন, আমাকে বরণাথ বউ হিসেবে স্বীকৃতি দিলেন, তখন আপনার কথাটা আমি অবশ্যই মানব, তাই আমি যাব কালকে। এদিকে গোরা ঘরে শুয়ে থাকলে সেখানে মৈনাক আসে আর এসে গোরাকে বারবার করে ডাকে। তখন গোরা কোনো উত্তর না দেওয়ায় বলে, তুই কি ঘুমিয়ে গেছিস? তবে শোন একটা কথা, কতবার চেষ্টা করছি তোকে মেরে ফেলার, কিন্তু এত চেষ্টা করার ফলে সব বৃথা হচ্ছে। বারবার ওই এলা গিয়ে তোকে বাঁচিয়ে নিচ্ছে, কিন্তু দেখ আমি কিন্তু বারবার হারতে চাই না, আমার একদমই ভালো লাগছে না যে এলা তোকে বারবার করে বাজাচ্ছে। এদিকে তখন ও গায়ে চাদরটা দিয়ে দিলে তখন বলে, এলা বসের নাম করলে বলে, একদম তুই আমার এলার নাম করবি না। বিয়ে করেছিস, ওর সঙ্গে তোর বিয়ে হয়েছে এটা ঠিক, কিন্তু ওর নাম করতে দেবো না। ইচ্ছে করছে এখনই বালিশ চাপা দিয়ে মেরে ফেলি বলে বালিশটা নিয়ে যায় মুখের কাছে। ঠিক তখনই এলা আসে আর বলে, মৈনাক স্যার আপনি ওটা কী করছেন? তখন বলে, না মানে এমনি। তখন বলে, আচ্ছা আমাকে দেখে চমকে উঠলেন কেন? তখন বলে, আজ তো তোমাদের কাল রাত্রি, তাই তোমাকে দেখে একটু চমকে গেলাম যে তুমি গোরার ঘরে এসেছো তাই। তখন এলা বলে, আমি তো গোরা সেনের মুখ দেখিনি, তাহলে আসলে কি যায় আসে? আর তাছাড়া আপনি বালিশটা নিয়ে বা কী করছিলেন? তখন বলে, না বালিশটা সাপোর্ট দিচ্ছিলাম যাতে ওর ভালো করে ঘুমটা হয়, ঘুমটা ভেঙে না যায়। তখন বলে, সত্যি আপনি সত্যি এত খেয়াল রাখছেন আপনার বন্ধু, আমি অবাক যাচ্ছি। আর আপনার এত বড় অ্যাক্সিডেন্ট হলো, তারপর আপনি একদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন, সত্যি এটা মিরাক্কেল। তখন বলে, হ্যাঁ মিরাক্কেল না হলে অত বড় অ্যাক্সিডেন্ট থেকে কি আমি বেঁচে ফিরতাম? তখন এলা বলে, জানেন ছোটোবেলায় না আমার একটু পায়ে লেগেছিলো, একটু হাড়টা চিরে গেছিলো, তার জন্য 15 দিন বিছানা থেকে নামতে পারিনি, কিন্তু দেখুন আপনার কি ভাগ্য, আপনি একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে আসলেন। আচ্ছা একটা কথা বলুন তো, এই চেনটা কার বলতে পারবেন? তখন বলে, এই চেনটা জানি না। তখন মনে 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 বলে, এলা তো আমাকে সবার সামনে এই চেনটার কথা বললো না, তবে কি আমাকে সন্দেহ করছে? তখন বলে, দেখি চেনটা। তখন বলে, চেনটা আমার কাছে থাক, আমি পরে সময় মতো ঠিক দিয়ে দেবো। তখন সেখানকার গোড়ার মা আসে আর বলে, এলামা তুমি এখানে এসে আছো, ঠিক আছে তোমার নিচে ঘরে শোয়ার ব্যবস্থা করেছি, নিজের ঘরে থাকবে। তখন বলে, ঠিক আছে মামুনি তাই হবে, কিন্তু আপনি এক কাজ করুন না, আপনি আপনার ছেলের কাছে থাকুন না, আজ ওকে ওর মার খুব দরকার, থাকুন না। তখন বলে, আমি থাকবো তো? হ্যাঁ, গোরা যদি ঝামেলা করবে, আপনি থাকুন। তখন মৈনাক বলে, বড়মা যদি এখানে থাকে তাহলে তো ওর গায়ে আমি একটা আঁচড়ও কাটতে পারবো না কো। তখন ওর মা গিয়ে ওখানে বসে আর বলে, আজ কতদিন পরে তোকে আমার নিজের কাছ থেকে আমি পেয়েছি, এত কাছ থেকে আমি কোনোদিন তোকে আমি দেখিনি কো। এসব বলে আর আদর করে। তখন এলা দূর থেকে দেখে আর বলে, এত মায়ের মনে এত অভিমান জমে আছে ছেলের জন্য, এত ভালোবাসা, আর সেই ছেলে সেই মাকে কেন যে স্পর্শ করতে দেয় না বুঝতে পারি না, কী নিয়ে ঝামেলা, একদিন আমাকে জানতেই হবে। এদিকে মৈনাক বলে, ঠিক আছে আমি আসছি। পরের দিন সকালে দেখা যায় যে এলা সে পুকুর থেকে স্নান করে ঘরেতে করে জল নিয়ে আসে। এদিকে নীরা ওর সাথে সাথে আসলে নীরা বলে, ওই মহিলাটা তোকে এই শাস্তি দিল আর তুই মাথা পেতে নিলি, কেন যে নিতে গেলি? তখন বলে, শোন ঠাম্মি বাড়ির গরুজন, ঠাম্মি যখন বলেছে কাল রাত্রির জন্য এটুকু মানতে হবে, মঙ্গল অমঙ্গলের জন্য এটুকু করি না, করলে বা কী হবে? শোন সংসার করতে গেলে কারো কথাতে কিছু একটা মেনে নিতে হয়। তখন নীরা বলে, আমি এসব বিয়ে সাজি কিচ্ছু করবো না। এদিকে দেখা যায় গোড়ার ঘুম ভাঙতে ওর মায়ের হাতটা ধরে থাকে আর মা মাকে ডাকতে। তখন দেখা যে ওর সৎমা বসে আছে। তখন বলে, আপনি এখানে, আপনি আমার পারমিশন ছাড়া আপনি আমার ঘরে আসলেন কেন? আপনাকে বলিনি আমি আপনার ঘরে আসবেন না? তখন বলে, আগে আমার কথাটা শোন। তখন বলে, কোনো কথা শুনবো না বলে ধাক্কা দিলে পড়ে যেতে যায়। আর তখন কোজাগিরি এসে ধরে নেয় আর বলে, গোরা এটা কি করছিস, আগে কথাটা তো শোন। তখন বলে যে, না আমি কোনো কথা শুনতে চাই না কো। সবাই কই, সম্পারা কই, তাই বলে ছুটে নিচে চলে আসে।
আর এসে শম্পা তখন বলে, আমি ভাবতে পারছি না যে কৃষিদাদাবাবুর বিয়ে হয়ে গেছে। এ বাড়িতে দুই ছেলের একসঙ্গে বিয়ে হয়েছে। মায়ের শরীরটা খারাপ না থাকলে আমি যেতামই না গ্রামের বাড়িতে। আমি মিস করলাম বিয়েটা। তবে কী হয়েছে, এখন তো মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি, কত না আনন্দ। ঠিক তখনই গোরা সেখানে চিৎকার করতে করতে আসলে বলে, এই তো আনন্দটা মাটি হয়ে গেল। তখন বলে, কী হয়েছে দাদাবাবু, তোমাকে বলিনি আমার বেডের পাশে আমার জন্য কফি রেখে দিতে, কেন রাখুনি গো? তখন বলে, ঠিক আছে রাখছি, এসব বলে। তখন ওখানে ওর ঠাম্মি আসে আর বলে, ওসব কি করবে, কেউ কারো কথা শুনবে? আর বলে, এই মহিলাটা আমার ঘরে কি করছিল? তখন ওর ঠাম্মি বলে, তোমাকে যখন ছেলেটা সহ্য করতে পারে না, বারবার করে তোমাকে বারণ করে, তবুও তুমি ওই ঘরে কেন যাও? তখন মেঘনা বলে, ও তো যেতে চায়নি, ওকে তো পাঠিয়েছে এলাবোস, যা বলার এলাবোসকে বল না। তখন গোরা এলাবোস এলাবোস করে চিৎকার করতে থাকলে এলা সেখানে আসার বলে, আপনাকে কতবার বলবো যে আমি এলাবোস না, আমি মিসেস এলা সেন, এখন আপনি আমাকে এলা সেন বলে ডাকবে। তখন বলে, আচ্ছা এই অবস্থা কেন আপনার? তখন ওর ভাই বলে, ওরিও, যে আচ্ছা ওকে না জিজ্ঞেস করে, বৌদিকে না জিজ্ঞেস করে তো জিজ্ঞেস কর না ঠাম্মিকে, ঠাম্মি তো ওকে শাস্তিটা দিয়েছে। তখন বলে, শাস্তি দিয়েছে? তো হ্যাঁ। তো ওনার ঠাম্মি বলে, কাল রাত্রির দিন তোমার মুখ দেখার জন্য আমি ওকে শাস্তিটা দিয়েছি, যে ওকে কাক ভরে গিয়ে পুকুরে স্নান করে ঘোড়া থেকে জল নিয়ে বাড়িতে খালি পেয়ে হেঁটে আসতে হবে। তখন গোরা বলে, এসব কি? তখন বলে যে হ্যাঁ, যেটা শাস্তি সেটা শাস্তি। তখন বলে, ঠিক আছে তাহলে। তখন ওর বাবা বলে, কী হয়েছিল কালকে রাত্রে? তখন বলে, কেন কালকে রাত্রে নেশার মধ্যে ছিলিতে সব ভুলে গেছিস নাকি? গোরা সরি এলা যে তোকে বাঁচিয়ে নিয়ে এসেছে, তুই গেলি হসপিটালে, হসপিটাল থেকে সোজা কোথাও উধার হয়ে গেলি, তারপর তোকে গুন্ডারা ধরেছিল, আর এলা না গেলে তো তোকে বাঁচিয়ে ফিরে আনা যেত না। আর সেটার জন্য দায়ী করেছে মা, ওকেও খালি পায়ে গিয়ে আনতে বলছে। তখন গোরা বলছে, আমি কি করেছি? তখন বলে, সব কিছু ভুলে যাবেন। তখন বলে, আচ্ছা আপনি এসব কেন করছেন? আমার একদম কিন্তু অসহ্য লাগছে। ভালো বউ হওয়া নাটক করছেন, দেখাচ্ছেন যে আপনি কতটা বাড়ির ভালো বউ, তাই এসব কিছু বুঝি। তখন এলা বলে, হ্যাঁ ভালো বউ হওয়া নাটক করছি, এবার বুঝবেন সব কিছু আপনাকে মনে করে দিচ্ছি আর কতটা নাটক করতে পারি, দেখবেন ভালো বউয়ে কী করতে পারি। বলে ওর ঘোড়া থেকে জলটা ওর মাথায় ঢেলে দেয়। আর তখন বলে, এটা আপনি কি করছেন? তখন বলে, হ্যাঁ যেটা করছি সেটা একদম ঠিক করছি, যেটা কাজ সেটাই। তখন সেখান করে যাচ্ছিলো। তো ওর ঠাম্মি বলে, তুমি এটা কী করলে? আমি তোমাকে বললাম যে কাক ভরে গিয়ে খালি পায়ে আসে পরের পা ধরে তুমি ক্ষমা চাইবে, সেটা তুমি না করে ওর গায়ে তুমি জল ঢেলে দিলে। তখন বলে, হ্যাঁ না দেওয়ার কী আছে, একই ভুল তো গোড়াশুনো করেছে, কারণ আমি যদি ওর মুখ দেখে ভুল করি তাহলে ও তো আমার মুখ দেখেছিল, তাই আমি ওর প্রায়শ্চিত্তটাও আমি করে দিলাম। হ্যাঁ খালি পায়ে হেঁটে পুকুরে পর্যন্ত নিয়ে যেতে হয়নি, এটা ওকে মাফ করে দিয়েছি, কিন্তু হ্যাঁ এবার ওকে তো এটা প্রায়শ্চিত্ত করতে হবে নাকি? তখন নীরা বলে, হ্যাঁ এ না হলে আমার দিদি একদম ঠিক কাজ করেছে, জিও দিদি জিও, একদম ভালো কাজ করেছিস। তখন গোরা বলে যে, তুমি এসব করলে আমার সঙ্গে দেখাচ্ছি মজা, ভালো বউ হওয়ার নাটক আমি শেখাচ্ছি। তখন ওর মা বলে, এলা তুমি এটা কী করলে? আমার ছেলেটার তো ঠান্ডা লাগা ধাত আছে, তুমি এটা কেন করলে? তখন ওখানকার গুনগুন থাকে আর বলে, আমার জ্যাকেটটা খুলে দেবো। তখন গোরা বলে, একদম চুপ করে ওখানে দাঁড়াবে, বেশি বাড়াবাড়ি করবে না কো। তখন গোরা ওখান থেকে চলে গেলে তখন ওখানে বলে, এলা ডাকতে থাকে, মিস্টার টেরা সেন দাঁড়ান দাঁড়ান। তখন আবার ঠাম্মির দিকে তাকে বলে, ও স্বামী একটু দাঁড়ান, বলে ওর পিছু পিছু ছুটে যায়। এদিকে মেঘনা ঠাম্মিকে বলে, ঠাম্মি শক্ত হাতে লাঠিটা ধরো, নাহলে কিন্তু তোমার হাত থেকে ফসকে যাবে এলাবোস। এদিকে গোড়ার বাবাকে কি ফোন করলে বলে, শুনুন আমার বউ ছেলে প্রতি কতবার করে যে অ্যাটাক হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, আমার ব্যবসাতে কতবার করে খারাপ দুর্নাম রটাচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি ওদের বিরুদ্ধে স্টেপ নেন। এদিকে দেখা যায় যে গোরা এসেছে, এসে ওর শার্ট প্যান্ট খুঁজছে, আর তখন না পেলে তখন এলা স্যার বলে, নিজের শার্ট প্যান্ট কোথায় আছে সেটাও আপনি ঠিকঠাক করে জানেন না, রাখতে জানেন না। তখন ওর গায়ে একটা চাদর মুড়ি দিয়ে দেয়, আর তখন বলে, এটা আপনি কি করছেন? একদম আপনাকে আমার সহ্য হচ্ছে না, আপনি ঘর থেকে বেরিয়ে যান, বারবার করে বলছি কিন্তু। তখন বলে, আর না গেলে কী করবেন? না গেলে দেখবেন। বলে গোরা উঠতে গেলে এলা হাত ধরে টানলে ওরা দুজনেই পড়ে যায়। আগাম পর্বে দেখতে পাবে যে ও ঠাম্মি এসে বলছে, শোনো আজকের নিয়ম অনুযায়ী সমস্ত লোকের খাবার তুমি একা হাতে রান্না করবে, আর রান্না করা হয়ে গেলে 15 মিনিটের মধ্যে তোমাকে খাবার সার্ভ করতে হবে, বুঝতে পেরেছো? তখন এলা বলে, 15 মিনিটের মধ্যে খাবার সার্ভ? তো হ্যাঁ, আর যদি না পারো তাহলে আজকে ফুলসজ্জাটাই হবে না। তখন গোরা বলে, হ্যাঁ রান্না তো করতে জানে না, বা খাবার সার্ভ করবে, এসব বলে এলাকে রাগায়। আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি পড়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।